চাচা মুহ দেখো চা কিরম হইছে ব্যাপারটা। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের বিডি লাইফ টিম নিয়ে চলে আসছে মধুর মতো মিষ্টি আনারস খেতে। মানে এখানে অনেক আনারস, মানে চারদিকে যেদিকে তাকাবেন শুধু আনারস আর আনারস। তেমন আমরা ওই যে মামুরে পাঠাইছি তার মালিকের সাথে কথা কওয়ার জন্য, যাতে যদি আমরা তুলে খাইতে পারি কিনা। অনুমতি ছাড়া তো আর খাওয়া যাবে না, তো দেখা যাক কি হয়। আর আপনারা দেখুন, আর খুব ইচ্ছা নিজে তুলে খামু। অনেক বড় বড় আনারস। অনেক কষ্টে একটা আনারস খুঁজে বার করলাম। আমাকে বললো যে এটা ভালো হবে, আসলে এটাও দেখতে ভালোই। তারপরে এই দেখেন আমি ইয়া করতেছি, সাইজটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তখন দেখা যাক খাইতে কিরকম হয়। মধুপুরের আনারস তো দারুণ মিষ্টি। মিষ্টি ও ফেক না, কিন্তু আসলে আমরা তো জীবন ভরা কিনেই খেলাম, অনেক গাছতে বাইরে খাওয়ার একটা স্বাদ নিলাম। ছোটবেলা কত কাটছি, কাটছো দেখি দাবা কি দেবো আমি তো না আমার লবণ টবণ কিছু লাগতো না। লবণ লাগে না আছে কেউ বাড়িতে আইসে চাষিরা লবণ ছাড়াই খাওয়াইবো কি আর আমার কিন্তু গরম। চাচা মুহ দেখো চা কিরম হইছে ব্যাপারটা। একটু খাই লই আমরা দিলাম। ভাঙ্গা পড়বে ও কিরম সেই মিষ্টি। যে কামড় দিছো মাথাত গুঁড়ো বেলে মিষ্টি। না না ভাই মিষ্টি আছে। মিষ্টি আছে? মিষ্টি তো মিষ্টি খেলা। তো এখন একটা আনারস সিলেক্ট করছি, আর এটা পাকা হইব কিনা এটা এই মুহূর্তে বুঝতেছি না। তারপরও সবাই কইতেছে ভালো হইব। এটা সিরার কথা এনতে আচ্ছা ওইটা তো কথা ভাষা আমার আছে। এটা তো সিলাইবে, এটা যখন কই ধরে সিলাইবে না। এটা একদম মধুর মতো মিষ্টি হবে 100%। তারপর আমরা সিলাই খাই আপনার ঘরে রিভিউ দিই। সালাই সিলাইটা কেরা সিলাইবো? আমি ছিলাম নাকি এটা? তাহলে সুজনের মনে হয় জীবনের প্রথম আনারস কাটতাছে, তারপরেও এতটা সুন্দরভাবে কাটতাছে। আর কাট চারদিকে, মানে যেদিকেই তাকাবেন শুধু আনারস, আর কিছু নাই। তো মধুপুরের আনারসের অনেক সারা বাংলাদেশ জুড়ে সুনাম। এন থেকে আনারস মোটামুটি 2-4টা জেলার ভিতরে যায়। পুরা বাংলাদেশ, বিদেশে রপ্তানি হবে এটা কি কর। আর এটা বিদেশও যাইতাছে। দেখেন এই মুহূর্তে আনারসটা খায়াল ওই ফিল্ডটা নেই, সূর্যটা ডুবে যাইতেছে। বুঝছেন আনারস খাবার কি? মধুপুরের আনারস একদম মধুর মতো। হ্যাঁ, শুধু মধু। মানে আপনাদের কি এখানে 100তে 100। একটা কামড় দেন। এই যে এটা আছে বন্ধ তাকলা। হ্যাঁ হোয়াট মধু রে দেখো কিরম লাগে মধু। খাওয়ার জন্য আসলে কথা বলার সুযোগ পাইতেছে না। আনারস যতটা সুস্বাদু হতে পারে, এটা আমি আজ এখানে না আসলে বুঝলাম না। সাথে খাইলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে এটা কতটা পরিমাণ টেস্ট। খায়ালতাছে আমি ভিডিও করতে করতে খাইবার পারতাছি না। এই সবই তো মিষ্টি, মিষ্টি তো হইব, এটা মধুপুরের মধু। ঠিক না? আর আপনার একটা কামড় দিন ভাই। এটা কি মোবাইল দেখে মধু বলে না আসলে মধু? এটা আসলো মধু। আর এটা বেশি বক্স। এই যে এটা বেলা বেশি বাকছে, এটা থেকে খাই আমরা। ভাই এটার পর আমি একটা ট্রিট দিতে চাই। দাও। চা খাইতাম না, দুধ খাইতাম না। আমি যারা খাওয়াই পারতেন খাওয়াইন ভাই। কারণ আজাদ ভাই একটা ট্রিট দিবার চাইতেছে, এটা হুইনাই এর আগে সুজনে কইতাছে যে হ্যাঁ দুধ চা খাইতো না, দুধও খাইতো না, কিন্তু আনারস ছাড়তাম না। কিন্তু আমরা আনারস খাইম। এই লো ব্যাপার ভাই। আমি ট্রিট কি দিবার চাইতেছেন কইন? আমি তো ভাই আমি 5 লিটার দুধ নিয়ে এসেছিলাম অফিস থেকে। কাক বউলা বানাছ? এটা তুমি ধরো। মালিক অত্যন্ত ভালো মানুষ। মালিক আসলে আমাদের কাছ থেকে টাকা নিতে চাইতেছে না, কিন্তু তারা একটা বছরিক ফসল, তারা এটার উপর নির্ভরশীল। তাই হিসেবে চিন্তা করলাম যে তাদেরকে কিছু টাকা বকশিশ দেওয়া হবে। মালিক অনেক ভালো, আসলে এলাকার মানুষও ভালো। এই বকশিসটা দিয়ে আসো তুমি। হ্যাঁ তেল অবস্থা, মানে কাকুরে লইছি গেস্ট। আমাদের প্রতিদিন এর মধ্যে একজন করে থাকবে আমাদের ফলোয়ার বা আমাদের বন্ধু, বিডি লাইফ টিমের সদস্য একজন করে ফ্রি আমাদের সাথে ঘুরতে যাবে। এর ভিতরে আজকে আমরা সিলেক্ট করছিলাম কাকুরে ফার্স্ট ট্রিপে। এখন কাকুরে সিলেক্ট করার পরে কাকুর অলরেডি মনে হাজার হানি গেছে গা, আরো সামনে তো রয়েছে ওডিও, মানে কাকুর দিয়ে গেছে। আপনি গোটা যাইতো না, ওটা চিন্তা করেন না। তাহলে এলো অবস্থা, চারদিকে শুধু আনারস, অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই দিকের মানুষের মানে মন মানসিকতা এতটাই ভালো যে আমরা যে 4টা আনারস খাইলাম টাকাই নিতে চাইতেছে না। গ্রামের মানুষের মন মানসিকতা একটু অন্যরকম।
ঠিক আছে, খুবই ভালো লাগছে বিষয়টা। তাদেরকে আমরা যথেষ্ট বকশিস দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। নিতে চাই নাই যে এডি তো অনেক কিছু, মানে এইগুলা তো আমাদের ভিতরে ওইভাবে পাওয়া যায় না, তাগর ভিতরে কিন্তু জিনিসটা পাওয়া গেছে, এটাই অনেক। এরকম মানুষ এই যুগে পাওয়া খুব কঠিন। মানে গ্রামের দিকে হয়তো অ্যাভেলেবেল আছে, কিন্তু শহরের দিকে নাই বললেই চলে। মানুষ মইরা বইরা থাকলেও কেউ কেউ দিকে তাকায় না, এই অবস্থা। মানে যুগটা চলতেছে এরকম। এর ভিতরে তারা আঙ্গরে আনারস খাওয়াইলো, দিয়াও দিতে চাইলো, তাদের জন্য দোয়া করি। নিচে তো মামু হ্যাঁ মামু, মামু একটা লয়ে লইছে। দিয়ে দিছে না নিলে এখন খালা রাগ করতেছে কি করাম, কিন্তু এটা পরে নেওয়াই লাগে এখন। তো বন্ধুরা, আজ আমরা মধুপুরের বিখ্যাত আনারস খেয়ে দেখলাম। সত্যি কথা বলতে আনারসগুলো ছিল দারুণ সুস্বাদু, রসালো এবং বেশ মিষ্টি। প্রতিটি টুকরোতেই ছিল প্রাকৃতিক মিষ্টতার স্বাদ। মধুপুরের আনারসের এত সুনাম কেন, সেটা আজ নিজেরাই অনুভব করতে পারলাম। এই ছিল আজকের আনারস খাওয়ার ছোট্ট অভিজ্ঞতা। টাঙ্গাইলের মধুপুর বাংলাদেশের আনারসের রাজধানী হিসেবে পরিচিত। এখানকার লাল মাটি ও অনুকূলে আবহাওয়ার কারণে উৎপাদিত আনারস তার অনন্য স্বাদ ও গুণগত মানের জন্য সারা দেশে সমাদৃত। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও পেতে আমাদের বিডি লাইভ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।